গণভোট হতে যাচ্ছে বাংলাদেশে। মূলত সংবিধান এবং রাজনৈতিক কাঠামোকে সংস্কার করে জুলাইয়ের সনদে বাস্তবায়ন করার জন্য এই গণভোটটি হতে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে ৮৪টা প্রস্তাবকে সংস্কার করে জুলাইয়ের সনদে বাস্তবায়ন করবে। তবে জামাত ইসলাম এবং এনসিপি গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ অন্যান্য দল বলছে যে এই জুলাইয়ের সনদকে নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। এখন কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? কারণ রাষ্ট্রপতি তো অধ্যাদেশ জারি করে এই জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে পারবে না, কারণ এখানে সংবিধানের কাটাছেঁড়া আছে। আর সংবিধান কাটাছেঁড়া করতে হলে অবশ্যই সংসদের 1/3 মতামত লাগবে। এর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো একত্রতা প্রকাশ করেছে, যেহেতু সংসদে জনগণের নির্বাচিত প্রার্থীরা বসে, তাহলে এই যে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য সরাসরি জনগণের কাছেই চলে যেতে চায়। এখন সরাসরি জনগণের কাছে যেতে হলে গণভোট প্রয়োজন। তো মূলত জামাতে ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এই দলগুলি ভাবছে যে গণভোট করলেই সাধারণ মানুষ জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য হ্যাঁ ভোট দিবে। তারা পুরোপুরি কনফিডেন্ট যে জনগণ জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে চায়। কিন্তু বিএনপি বলতে চাচ্ছে যে গণভোটটা হোক, তবে নির্বাচনের দিন। কিন্তু জামাতদের দাবি হচ্ছে এই ভোট হতে হবে নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে। তো দেখা যাক এই গণভোট কিভাবে হয় এবং কবে হয়। তো মূলত বাংলাদেশে এই পর্যন্ত 3বার গণভোট হয়েছে। প্রথম গণভোট যখন হয়েছে তখন হচ্ছে 1977 সন, যখন জেনারেল জিয়া ক্ষমতায় বসে। এক কথা বলা চলে মোটামুটি গায়ের জোরেই সে এই ক্ষমতা দখল করে এবং তার এই ক্ষমতা দখলকে মোটামুটি সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য সে একটা হ্যাঁ না ভোটের আয়োজন করে এবং সেটাই হয় প্রথম গণভোট। দ্বিতীয় গণভোটটা হয় ওই একই সাময়িক শাসনের যে এরশাদ সাহেব রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন 1985 সালে, সে আবার এই গণভোটের আয়োজন করে যে নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে সে থাকবে এবং রাজনৈতিক এবং তার প্রতি আস্থা রাখার জন্য। মূলত বাংলাদেশের ইতিহাসে দুটি হয় প্রশাসনিক গণভোট, একটা হয় সাংবিধানিক গণভোট। যদিও ওই যে 77 সনের প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় থাকে ওই গণভোট এবং প্রেসিডেন্ট এরশাদের গণভোট নিয়ে আছে বিতর্ক এবং সমালোচনা। একমাত্র সঠিক গণভোট হিসাবে ধরা হয় 1991 সালে, যেটা সাংবিধানিক গণভোট হয়। 1971 সালের গণভোটটা মূলত ছিল প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রীত্বে শাসন ব্যবস্থা। যদিও সব দলের ঐক্যমত ছিল তখন, যার কারণে ওই গণভোটে মাত্র 34% ভোট পড়েছে। এ হচ্ছে বাংলাদেশের 3টা গণভোট। এখন এই যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য যে গণভোটটি হবে, সেই গণভোটটি হ্যাঁ না মূলক গণভোট। জামাতরা ভাবছে এই গণভোটে অবশ্যই তারা জয়ী হবে, আর বিএনপির এখনো মতামত প্রকাশ করা হয়নি। তো জামাতরা, এনসিপি তারা মনে করতেছে এই গণভোটে জয়ী হওয়ার পরপরই সেটা সংবিধানে রূপান্তর করবে এই জুলাইয়ের সনদ এবং এই জুলাইয়ের সনদের ভিত্তিতেই হবে নেক্সট নির্বাচন। এখন জনগণ কি ভাবছে ওইটাই হচ্ছে মূল কথা। জামাত ইসলাম কি ভাবলো, এনসিপি কি ভাবলো, সেটা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জনগণ কি ভাবলো। এই গণভোটে আসলেই কি সাধারণ মানুষের সম্মতি প্রকাশ থাকবে কিনা জুলাইয়ের সনদকে সংবিধানে রূপান্তর করার জন্য। এখন গণভোটের আয়োজন করলেই বোঝা যাবে। এখন দেখেন জামাত যেভাবে একত্রতা প্রকাশ করছে, এনসিপির দলগুলি, অন্যান্য দলগুলি গণভোট হলেই তারা জিতবে। কিভাবে জিতে দেখেন, এইখানে বিএনপি মোটামুটি খুব কষ্ট করে এই গণভোটের জন্য রাজি হয়েছে। এখন বিএনপির কর্মী সমর্থক বা নেতাকর্মী বা সমর্থকরা যদি বুঝে যে বিএনপির এইখানে সম্মতি প্রকাশ নেই, তাহলে তো তারা নাকে ভোট দিবে। এখন বিএনপির সমর্থকরা যদি না ভোটে ভোট দেয়, তাহলে তো অনেকটাই ভোট না ভোটে পড়ে যাবে। এরপরে আসেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি। আওয়ামী লীগ একটা বৃহত্তম দল, 30% তাদের জনসমর্থক রয়েছে। যদি আওয়ামী লীগের সমর্থকরা মনে করে যে এই না ভোট দিলে আওয়ামী লীগের জন্য সুবিধা, তাহলে অবশ্যই আওয়ামী লীগ না ভোটে ভোট দিবে। এখন দেখেন এই গণভোটে অংশগ্রহণ কত % লোক করবে, সেটাও একটা মূল বিষয়। যেমন
আপনার এই গণভোটে যদি 50% লোক অংশগ্রহণ করে মূল ভোটার থেকে, তাহলেই তো এই ভোটটা অর্ধেক শেষ হয়ে গেল, কারণ ফুল জনগণ তো জয়েন করলো না। তো আমার হিসাবে একটা ভোট করতে খরচ হয় প্রায় 1500 থেকে 2000 কোটি টাকা। তাহলে গণভোট যদি করা হয়, এই গণভোটের খরচ কিন্তু নির্বাচনের যে খরচ তার মতোই। তো নির্বাচনের দিন যদি এই গণভোটের আয়োজন করা হয়, তাহলে কিন্তু শুধু কিছু ব্যালট পেপার ছাপানো লাগবে, খরচটা অনেক কমে আসবে। কিন্তু এতে জামাত, এনসিপি, অন্যান্য দল এগ্রি না। তাদের ইচ্ছা হচ্ছে টাকা গেলে গেছে, কিন্তু জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, এই গণভোট হতে হবে মানে নির্বাচনের আগে। এখন এই জুলাইয়ের সনদকে সংবিধান রূপে বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষ কতটা মেনে নেবে, এটাই হচ্ছে একটা প্রশ্ন। কারণ জুলাই যখন হয়েছে তখন সাধারণ মানুষ একটা গণ অভ্যুত্থান চেয়েছে, কিন্তু সংবিধানকে কাটাছিড়া, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাদ দিয়ে দেওয়া, কি কি এই সংস্কারে আসবে তা সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ না করা হয়, তাহলে মানুষকে আন্তাজে সিল দিয়ে দিবে হ্যাঁ 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 হ্যাঁ। এটা বাস্তব রূপরেখা হবে যখন গণভোটের আয়োজন হবে। দেখা যাক গণভোটে কি হয়।